তুমি রিসালাতের নূর, জগৎ তোমার প্রেমে বিভোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবেদন নিয়ে আজকেও বিশেষ অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর এর মধ্যে আমরা আরেকটিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় তাবারুক নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং এর সাথে সাথে যে অনুষ্ঠানের নাম জগৎ তোমার প্রেমে বিভোর, অর্থাৎ এই জগতের যারা ভাগ্যবান, যারা সৌভাগ্যবান রয়েছে, যারা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় বিভোর হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ ওই ধরনের ভাগ্যবান কিছু ব্যক্তিদের জীবন নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা একটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ, যেটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা যারা আশিকে রাসূল রয়েছে, আশিকে ওলি রয়েছি, তাদের জন্য অবশ্যই প্রয়োজন। তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মাদানী চ্যানেল স্ক্রিনের মধ্যে আজকের অনুষ্ঠানের যে বিষয়টি আমরা নিয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেই বিষয়টা আমরা সামনের দিকে পরবর্তীতে আসছি। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিস মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান ফাতাকাব্বালাত মিনহু মাহাল্লাহু আনহু যুনুবা 80 সানা। যার অর্থটা আমরা একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করি। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ প্রেরণ করে আর তা যদি কবুল হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে যখনই আমরা সময় পাই, যখনই সুযোগ পাই, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমাদের এই অনুষ্ঠানকে আনন্দময় এবং সুন্দরমণ্ডিত করার জন্য একটিবার মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি আমাদের সাথে সাথে আপনাদেরকেও সুযোগ দেওয়ার জন্য। তো যারা এই মুহূর্তে বসে টিভির সামনে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর, আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ধৈর্যশীলতা কেমন ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তোবা বর্তমান সময়ে এই নিয়ামত থেকে ধৈর্য ধরার ক্ষেত্রে আমরা অনেক দুর্বল, হয়তোবা এই নিয়ামত থেকে আমরা অনেক দূরে রয়েছি। ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আজকেও নিয়ে আজকেও আমাদের মাঝে মেহমান হিসেবে তো প্রতি সপ্তাহে চেষ্টা করে আমাদের কামাল ভাই, আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে হয়তোবা কয়েকদিন আপনার আসার সৌভাগ্য অর্জন হয়নি। তো এরপর আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন নতুন মেহমান আমাদের রুকন ভাই আমাদের সাথে আছেন, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে নাথ খা ইসলামী আমাদের সাথে থাকে, তো আমাদের মুস্তাফা কামাল ভাই আমাদের সাথে রয়েছেন, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তো আসুন আমরা আর দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ, যেহেতু অনেক সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে হয়তোবা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা হয়তোবা কম সময় করতে পারি, আমরা ওই দিক দিয়ে আর বিস্তারিত করবো না। তো ইনশাআল্লাহ আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো, এরপর পরে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব। আসুন আমরা প্রথমে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই। আসুন মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, নাত শরীফ শোনার আগে আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাত শরীফ পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাত শরীফ শুনবেন। আসুন আমরা দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
عليك يا حبيب الله صلى الله عليك يا نبي الله وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله وہاں کیا جود کرم ہے شہ بطحا تیرا وہاں کیا جود کرم ہے شہ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا وہ کیا جود کرم ہے شاہ بطحا تیرا وہ کیا جود کرم ہے شاہ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا دھر چلتے ہیں عطا کے وہ ہے قطرہ تیرا دھر چلتے ہیں عطا کے وہ ہے قطرہ تیرا تارے کھلتے ہیں سخا کے وہ ہے ذرہ تیرا تارے کھلتے ہیں سخا کے وہ ہے ذرہ تیرا وہاں کیا جود کرم ہے شاہ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا فرش والے تیری شوکت کا علو کیا جانے فرش والے تیری شوکت کا علو کیا جانے خسروا عرش پہ اڑتا ہے پہریرا تیرا خسروا عرش پہ اڑتا ہے پہریرا تیرا وہاں کیا جود کرم ہے
बतहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा तेरे कदमों में जो है गैर कामों क्या देखे तेरे कदमों में जो है गैर कामों क्या देखे कौन नजरों पे चढ़ है देख के तलवा तेरा वहाँ क्या जो दो करम है साहिबत तेरा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ কামাল ভাই, আলহামদুলিল্লাহ আজকে আমাদের জগৎ তোমার প্রেমে বিভোর অনুষ্ঠানের যেটা বিষয় নেওয়া হয়েছে তো ধৈর্যশীলতা, তো ওই বিষয়ে কিছু মাদানী ফুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবর, ধৈর্য ধারণ, এটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষার একটা বড় একটা মাধ্যম। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসের খুলাসা, ঈমানের পরিপূর্ণতা এটা সবরের মধ্যে আছে। হাদিসের কিছু অংশ, অর্থাৎ ঈমান পরিপূর্ণ কামিল সবরের মধ্যে, ধৈর্য ধারণের মধ্যে। এটা কেমন ধৈর্য ধারণটা দেখেন, মুশকিলাতের মধ্যে, বিপদের মধ্যে, যে কোনো সমস্যার মধ্যে ধৈর্য ধারণ করাটা বাস্তবিক কঠিন। জি, আর এই কঠিন জিনিসটাকে ঈমানের সাথে জোড়া করা দেওয়া হয়েছে। আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রসারের ক্ষেত্রে যেভাবে ধৈর্য ধারণের লাইট দুনিয়াবাসীকে দেখিয়েছেন, তার একটা আমরা দেখি, যেমন দ্বীন ইসলামের প্রসারের জন্য যখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে যায় সুস্থ শরীরে, কিন্তু ওই তাইফের জমিন এলাকাবাসী নাফরমান, অবুজ, যেটাই বলি, এরা বিহেভ করলো এমন যা আজ পর্যন্ত কোনো দুনিয়াবাসীর উপর ঘটে নাই। এমন বিহেভ, সমস্ত নুরানি শরীরকে পাথরের আঘাতে জর্জরিত করে দেওয়া, সমস্ত নুরানি শরীর থেকে খুন রক্ত বের করে দেওয়া, এমনকি ওই বাস্তবিক যদি এখন কারো আসে না এরকম কেউ যদি মদতগার এসে যায়, সবাই বললো আমাকে বাঁচাও, মদত করো, এদেরকে প্রতিহত করো, এই ধরনের বাক্য এ টু জেড সবাই বলবে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না, এরা অবুঝ, এরা আমাকে চিনে নাই, এরা জানে নাই, এদের আগামী আনেওয়ালা প্রজন্ম আমি নবীর উপর ঈমান আনবে, মানে এদেরকে ধ্বংস করিও। মানে এমন কষ্ট যে জিবরাইল আমিন তো তখন তো তশরিফ এনেছে, মানে আপনি হুকুম করেন, ইজাজত দেন, এদেরকে পাহাড়ের মধ্যে তামা করে দেওয়া হবে। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা নিয়োজিত রয়েছেন মালাকুল জিবাল ইলাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। ওনারা বলতেছেন যে আপনি অর্ডার করবেন, কারণ কুল কায়নাতে সৃষ্টিকর্তা আল্লাহ
আর এই সব সৃষ্টির মালিক আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছে। ফেরেশতারা বলতে শুধু অর্ডার করেন, শেষ করে দেব। এখানে আমার আপনার আমাদের এই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে কত উত্তম ধৈর্যের পাহাড় ছিলেন। সমস্ত শরীর ক্ষত বিক্ষত, রক্ত ঝরতেছে, তারপর বলতেছে না, এদেরকে পানিশমেন্ট দেওয়া যাবে না, কারণ এদের আগামী প্রজন্ম কি দাখিল ইসলাম গ্রহণ করবে, বুঝে নাই। তো দেখা যাচ্ছে তাহলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচারের ক্ষেত্রে কতটুকু নির্যাতিত হলেন, তারপরে সবরের দৌলত হাতছাড়া করেন নাই, ধৈর্যের দামন ছাড়ে নাই। তো আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমরা এখান থেকে কিছু হলো তো নিই, যখন বিপদে পড়ি হাই হুতাশ করে চিল্লাই সবাইকে বলে বেড়াই না করে সবরের দামন তো নিতে, কারণ আল্লাহ তাআলা সবরকারীদের সাথে, সবরকারীদের সাথে আল্লাহ। এখন আল্লাহ সবরকারীদের সাথে, আল্লাহর পেয়ারা নবীও সবরের তলকিন দিচ্ছেন, নিজের প্র্যাকটিক্যাল জীবনের উপস্থাপন আমাদেরকে করে গেছেন। তো আমরা ওই নবীর উম্মত, আমরা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করি, তখন চিৎকারে হাই হুতাশের মধ্যে ব্যথা যন্ত্রণা মুসিবত দূর হবে না। আল্লাহর ইয়াদগারির মধ্যে আল্লাহর উপর কি তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে যদি এটাকে আমরা সহজভাবে নিই, ইনশাআল্লাহ উত্তম প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। এখানে একটা প্রশ্ন আমার আসতে আপনাকে করার জন্য ইচ্ছা করতেছে, যেন ওইটার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক কিছু শিখে। দেখেন হয়তো মুসিবত চলে আসছে আমার উপর, এখন আমি বললাম যে আমি ধৈর্য ধারণ করলাম, আমি কি করলাম, কিন্তু আমি ধৈর্য ধারণ করছি, কিন্তু সেটা আপনাকে সাথে শেয়ার করলাম যে কামাল ভাই আমার অনেক মুসিবত অনেক কষ্ট, কিন্তু আমি ধৈর্য ধারণ করে আছি। না, এটা ধৈর্য, এই বিষয়টা কেমন, কোন পর্যায়ে ধৈর্য ধারণ বলতে আমি জানি, আমার রব জানে, আমি জানি, কিন্তু সচরাচর কিন্তু মানুষ এখন এটা হচ্ছে। আসলে আমাদের মধ্যে একটা ধৈর্য ধারণের হয়তো সংজ্ঞা আমরা বদলায় ফেলিয়েছি। জি, দেখেন বলে বেড়ানোটা ধৈর্য ধারণ না, ধৈর্য ধারণ হচ্ছে ওইটাই মুসিবতটাকে কি আমি নিজের উপর নিলাম, কাউকে কি করলাম না, শেয়ার করলাম, হাতা শেয়ার করলাম না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, মাওলা তুমি তো সবরকারীর সাথে আছো, তোমার থেকে এর উত্তম প্রতিদান চাই, এটাই যথাযথ হবে। এখন বেশিরভাগ আপনি দেখবেন অসুস্থ লোকের ক্ষেত্রে এটা বেশি হয়। জি জি ভাই, অসুখ এটা মুমিনদের জন্য গুনার কাফারা, বিমারি মুমিনদের জন্য মর্যাদা, অর্থাৎ হয়তো সেই আমলের কারণে কোনো উচ্চ মর্যাদা যেতে পারতেছে না, আল্লাহ মুসিবতের মাধ্যমে, বিমারির মাধ্যমে তাকে উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দেয়, মকামকে বাড়িয়ে দেয়। এখন এই অসুস্থতা বা মুশকিলাতের মধ্যে হাই হুতাশ বা মানে আমার কি হয়ে গেল, আমি তো নিয়মিত নামাজও পড়ি বা এটাও করি, ইবাদতও করি, এমন এমন করি, তারপরও কেন আমার উপর এটা হয়ে গেল। জি, কিতাবের মধ্যে আছে, এটা হাদিস শরীফের খুলাসা, যার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক যত বেশি তার মুসিবত তত বেশি, তার অর্থাৎ তার ভালোবাসার উপর ডিপেন্ড করে, তার অ্যাক্টিভিটিস এর উপরেই মুসিবত মুশকিলাতটা ডিপেন্ড করে থাকে। এই জন্য মুশকিলাত মুসিবত হতে পারে, কিন্তু আফিয়াতের জন্য দোয়া করা চাই, যখন এসে যায় তখন সবরের দামন যেন ছাড়া না হয়। সবরের দামন যদি ছেড়ে দিই তাহলে আমি তো সবরের যে নিয়ামত পাওয়ার কথা ছিল ওখান থেকে মেহরুম হয়ে গেলাম। কেউ আমাকে নির্যাতন করলো, অত্যাচার করলো, আমি সবর করে তাকে মাফ করে দিলাম, তাহলে আমি আল্লাহর দরবারে উচ্চ মর্যাদার একটা অধিকার হয়ে গেলাম। আর যদি আমি বদলা নিয়ে নিলাম তাহলে এই বদলা, ওর বদলা কি হয়ে গেল, একই হয়ে গেল, হতে পারে এই বদলাটা আমার জন্য কাল দুনিয়া আখিরাতে আযাবের কারণ হয়ে যেতে পারে। এই জন্য সবরের মধ্যে সর্বদা শান্তি। ধন্যবাদ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ আমরা কামাল ভাই থেকে যে ধৈর্যশীল সম্পর্কে, যে আমার রাসূল কেমন ধৈর্যশীল ছিলেন এই বিষয়ে মাতলিফুল আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করেছি। আসুন আমরা আমাদের কিছু রুকুন ভাই থেকে ওই ধৈর্য সম্পর্কে কিছু মাদানীফুল আমরা শ্রবণ করবো আজকে যেটা বিষয় নিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনন্য চরিত্রের যে দিকগুলো রয়েছে সেখান থেকে একটি বিষয় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ধৈর্যশীলতা, এই ব্যাপারে নিয়ে কথা বলার আমাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো কামাল ভাই যে কোরআনে পাকের আয়াতটা বললেন যে সূরা বাকারার 153 নম্বর আয়াত, কানজুল ঈমানের মধ্যে এভাবে এটার অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও।
নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। তো এটার টিকার মধ্যে তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি লেখেন যে এখান থেকে দুইটি মাসআলা জানা যায় যে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, হে ঈমানদারগণ, জি, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তো এখান থেকে ইনি মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এখান থেকে দুইটি মাসালা জানা যায়, যে একটা হচ্ছে যারা কাফির রয়েছে, বিধর্মী যারা রয়েছে, এদের উপর নামাজ এটা ফরজ নয়, এবং এই কারণে যারা নতুন মুসলিম ধর্মে দীক্ষিত হয়, মুসলিম হয়, ইনারা অতীত জীবনে যে নামাজগুলা কাফির অবস্থা বিধর্মী অবস্থায় যেগুলা আদায় করে নাই, এগুলা কিন্তু মুসলমান হওয়ার পরে ইনাকে আদায় করতে হচ্ছে না। জি। তো যারা বিধর্মী এদের জন্য কিন্তু নামাজ এটা ফরজ নয়, যখনই মুসলমান ধর্ম গ্রহণ করে তখন তার উপর নামাজ এটা ফরজ হয়। সেজন্য বলা হচ্ছে যে বিধর্মী থাকা অবস্থায় কোনো মুসলমানের যে নামাজগুলা কাজা থাকে এগুলো আদায় করা কিন্তু কি নয়, শর্ত নয়। জি। তো আরো একটা এখান থেকে আরো একটা ইনি মাসআলা বলেন যে বিশেষ বিশেষ সময়ে, বিশেষ মুসিবতের সময় বিশেষ নামাজ পড়া এটা শ্রেয় রয়েছে, উত্তম রয়েছে। যেমন আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে সালাতুল হাজতের নামাজ, সালাতুল আসরারের নামাজ, বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টির নামাজ, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজ। তো বিশেষ এগুলো মুসিবত, এক একটা মুসিবতের সময়, এই মুসিবতের সময় যেন বিশেষ এই নামাজগুলা আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়। এবং এখানে আরো একটা তিনি উল্লেখ করেন, ধৈর্যশীল মুমিন, যিনি ধৈর্যশীল মুসলমান, ইনি কৃতজ্ঞ মুমিন অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। যারা কৃতজ্ঞ, নিয়ামতের শুকরগুজার করে, ইনাদের থেকে যারা আপনার ধৈর্যশীল মুমিন রয়েছে এরা উত্তম রয়েছে। কেন? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যারা কৃতজ্ঞতা প্রকাশকারী, যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ তাআলা এদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবে, এদের নিয়ামত বৃদ্ধি করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যারা সবর ধরে, এদের ব্যাপারে বলা হচ্ছে খুদ আল্লাহ তাআলা এই সবরকারী ধৈর্যশীলদের সাথে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে জীবনে হায়াতে জিন্দেগি, এটা আমাদের উম্মতে মুহাম্মাদীর জন্য অনুকরণীয় একটা আদর্শ। তো আল্লাহ তাআলা যেভাবে কোরআনে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির মধ্যে এই কোরআনের আয়াতে মুবারাকার প্রতিফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মুবারকের মধ্যে পর্যালোচনা করলে আমরা কিন্তু এই বিষয়টা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের রুকন ভাই থেকে খুব সুন্দর একটি কোরআন শরীফের আয়াতের মাধ্যমে যে ব্যাখ্যা করেছেন তাফসীর কারকগণ, ওখান থেকে খুব সুন্দর আমাদেরকে শুনিয়েছেন যে দেখেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধৈর্য ধারণ করার মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা হয়তো আমাদেরকে অনেক ইসলামে স্মরণ করেছেন, কল চালিয়ে দিন। আমার নাম মোল্লা মোহাম্মদ মতিউর রহমান, বাগমারা, রাজশাহী। আজকের অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যশীলতা। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যশীলতা কেমন ছিল এই জিনিসটা জানবো। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি রাজশাহী থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আলহামদুলিল্লাহ আমরা তো প্রথমে শুরুতেই শ্রবণ করেছি আমার কামাল ভাই থেকে কেমন ধৈর্য ছিল। তো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা আরো শ্রবণ করব। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান। আমি নাচ শুনতে যাচ্ছিলাম। নাচটা হচ্ছে উঠা তো পর্দা দিখা তো চেহারা কি নূর বাগি হিজাব মে है। এই না, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনি তো আমাদেরকে অনেক সুন্দর কণ্ঠে শুনিয়ে দিয়েছেন। হয়তো এটা মাদানী মুন্না হবে। তো আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বার যারা এই মুহূর্তে বসে রাজশাহীতে বসে দেখছেন, আপনাদেরকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আমাদের সাথে নাতখা ইসলামে রয়েছে যে নাত শরীফটা পড়ার জন্য ইনশাআল্লাহ। যে আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিবর মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে অনেক ইলমে দ্বীন, ইনার জীবনে অনেক ঘটনা আমরা শ্রবণ করতেছি, জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের ধৈর্যের পরিচয় সম্পর্কে আলোচনা। মারহাবা, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দাওয়াত ইসলামীকে সাদাবাদ রাখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে মাদানী চ্যানেলকে মুবারকবাদ জানিয়েছেন, আমাদের হৌসলা আফজাই করেছেন। জি আলহামদুলিল্লাহ, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সারা পৃথিবীর মধ্যে এমন একটি চ্যানেল মাদানী চ্যানেল যেটা পরিপূর্ণ 100% শরীয়সম্মত মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, এখানের মধ্যে কোনো ব্যাপারদিগি বা কোনো অ্যাড, এক কথায় শরীয়ত বিরোধী আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় না। আপনি যখনই দেখবেন ভালোভাবে নিশ্চয় করে যদি আপনি এই ইলমে দ্বীনের চর্চাগুলি, এই ইলমে দ্বীনের বয়ানগুলি, এই ইলমে দ্বীনের প্রোগ্রামগুলি যদি আপনি দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনার এই ভালো নিয়তের কারণে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বড় নিয়ত সহকারে যখনই সময় পাই মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন। আমিন। আর্টিকেল আমাদেরকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগৎ তোমার প্রেমী বিবর এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সম্মানিত কামাল ভাইয়ের নিকট মাদানী আরজ। আমরা দৈনন্দিন জীবনের মধ্যে অনেক সময় বিভিন্ন প্রকার পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাই। তো এই পেরেশানি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিজেদের পেরেশানি থেকে মুক্তি হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জাহেরি হায়াতে মুবারাকা থেকে আমাদেরকে কিছু মাদানী ফুল পেশ করুন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার কামাল ভাইয়ের কাছে প্রশ্ন আসছে, তো এই বিষয়ে যদি কিছু মাদানী আগে একটা হাদিস শরীফ বলি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা তিরমিজি শরীফে এরকম যা সারমর্ম, কিয়ামতের দিন আল্লাহ অসুস্থ এবং সবরকারীদেরকে যে সওয়াব প্রতিদান আল্লাহ দিবেন, সুস্থ সবল যারা দুনিয়াতে ছিল ওই দিন কিয়ামতের দিন এরা বলবে, আহ আল্লাহ, যে আমাদের শরীরটা কাশি দিয়ে কাটা হতো। আল্লাহ, এরা আফসোস করবে। মানে অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে ধৈর্য ধারণ করেছে, সবরকারীরা এদেরকে এত বড় নিয়ামত দেবে, সুস্থরা বলবে আমাদের যদি কেটে দেওয়া হতো তাহলে আমরা ভালো হতাম, অর্থাৎ আজকে এই নিয়ামত প্রাপ্ত হয়ে যেতাম। মানে এখান থেকে মেহেরু, অর্থাৎ দেখেন সবরের ফল অনেক বিশাল, এত বিশাল, এত বিশাল যার বর্ণনা অতীত। কারণ সবরের সাথে ইমানের সম্পর্ক যখন জুড়ে দেওয়া হয়েছে, আর সবরের ধৈর্যের নেকিটাও বিশাল। আর কিয়ামতের দিন যারা সুস্থ সবল অসুস্থ হয় না এরা আফসোস করতেছে, বলতে আমি যদি এই ধরনের মুসিবতগ্রস্ত হতাম তাহলে আজকে আমি এই সুযোগটা পেয়ে যেতাম। আর সবর ধারণ করা সহজ, যেটা একটা পন্থা সওয়ালকারীর জবাবে আমি বলবো আমার হিসাবে, সবর উপরের দিকে দেখলে আমি করা কঠিন হয়ে যাবে। আমি দেখি আমার নিচের দিকে, দেখেন আজকে আমি তো সবল আছি, সুস্থ আছি, হতে পারে একটু দুই মুঠো খাবার খেতে পারি না, হতে পারে কোন একটা অভাবে আছি, কিন্তু আমার চাইতে আরো বেশি অভাবে আছে যার তো গড়ও নাই, যার তো ঘুমানো জাগাও নাই, যার তো বা দুবেলা দুই মুঠো খাবে ওইটাও নাই, তো ওর তুলনায় আমি ভালো আছি। অবশ্যই নিচের দিকে তাকাই। দুই, সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা ওয়ালা বন্দাদের শামিলে থাকি। যেমন আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, তোমার এই ভালোর উপর আমি রাজি আছি, তাহলে যেটা হয়েছে তার মধ্যে আর আফসোস হবে না। নিশ্চয় আল্লাহ তাআলার কোনো হিকমত আছে এখানে, অবশ্যই নিশ্চয় এই মুসিবতে বা পেরেশানির মধ্যে আল্লাহ তাআলা কোনো কি গোপন রহস্য আছে। আপনি কিছু আগে বললেন যে মানুষ মুসিবত আল্লাহ তাআলা বান্দাদেরকে দেয় গুনাহ মাফ করানোর জন্য, তো এটা বান্দার ভালোর জন্য তো করলো। হ্যাঁ, এই জন্য বান্দা যদি এটা মনে মনে বা এটা সর্বদা রাজি থাকে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে বান্দার ধৈর্য ধারণ করা, সবর করা তার জন্য আসান হয়ে যাবে। আজ বলে না আমার সাথে কেন হলো, তখন অনেক আছে আর কতদিন সবর করবো। জি, একটা প্রশ্ন করে সবাই, আমি বলি কতদিন সবর করবো? ও ভাই যতদিন নিঃশ্বাস আছে। একজন মানুষের সবরের তলকিন মত রাখ পর্যন্ত। যখন মানুষ মতের বিছানায় পড়ে যায় তখন তো সবর করা আরো বেশি দরকার, অবশ্যই প্রয়োজনীয়। কারণ এই শয়তান আসবে যে ইমান নষ্ট করার জন্য। এই জন্য খুফিয়া তাদবির তো জানি না, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা চাই, আল্লাহ সবরের দৌলতে আমাদেরকে মালামাল করে দাও, সর্বদা সবরের দামন যেন ধরে রাখি। কারণ সবর 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 এটা
একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দরকার। এক, কর্মজীবনে, ব্যবসায়ী জীবনে, লেনদেনে, পরিবারে, যেখানে সে উঠা বসা করে, ইনকাম হতে পারে, না হতে পারে, সুস্থ থাকতে পারে, নাও থাকতে পারে, পরিবারে ঝগড়া হতে পারে, বা অনেক কিছু হতে পারে। তো প্রতিটি ক্ষেত্রে সবরের গুরুত্ব অপরিসীম। আপনি সবর না করেন, স্ত্রীর সাথে রাগ করে দিলেন, 1 2 3 বললেন, স্ত্রী শেষে গেছে। আপনি সবর না করে কারো গায়ে যে হাত উঠাই দিলেন, তাহলে গুনাহ কবিরা হয়ে গেছে। আপনি সবর না করে কাউকে যদি গালি দেন, গুনাহ কবিরা হয়ে গেছে। আপনি সবর না করে কাউকে যদি কি তার সম্মান হানি করেন, এটা গুনাহ কবিরা হয়ে গেছে। অর্থাৎ এক কথায় সবরের এই সবরটা একজন বান্দার যেভাবে নিঃশ্বাসে, দেহের মধ্যে নিঃশ্বাস আছে জীবিত, এই জন্য বান্দার মুক্তি, নাজাত, মুক্তির জন্য সবরের এটাকে সর্বদা কি দৌলতটাকে ধরে রাখা আবশ্যক। না হলে বেসবরই সমস্ত টেনশনের মূল। কামাল ভাই, এমনও দেখা যায় যে সবর না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ মানে মুসিবত আসছে, মানে এমন এমন বাক্য ইউজ করে যেটা দ্বারা কুফরি হয়ে যায়, যেটা আল্লাহ তাআলার ব্যাপারে, মানে আল্লাহ তাআলার ব্যাপারে মানে মানে আমি এত কিছু করলাম, যে এটা আমার কানেও শুনছি যে নামাজ পড়তেছি, এটা করলাম, মানে আল্লাহ তাআলা কেন আমার সাথে এটা করলো? দেখেন, আল্লাহ তাআলার ব্যাপারে ইতরাজ করা, মানে আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ পেশ করা, এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে যারা মুফতি একরাম রয়েছেন তারা ফতোয়া দিয়েছেন যে ইসলাম বলতেছে এটা মানে কি কুফরি। কারণ আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কিছু ইতরাজ করা যাবে না, কারণ যা করে ভালোর জন্য করে। কিভাবে আমি আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ পেশ করব, মানে এই মুসিবতের কারণে আমি এটা করলাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না, মানে আমাকে এত মুসিবত রাখছে। তো এই ব্যাপারে কিছু যে মাদানী ফুল দিতেন, যে এটা তো বলা না উচিত। আসলে বান্দার মুসিবত, মুশকিলাত, এটা যা কিছু আসে এটা আমাদের কর্মের কারণে আসে, এটাই হচ্ছে মূল কথা। কারণ আমি আমার আখলাক কেমন আমি ভালোই জানি। যতই বলি আমি এটা সেটা ওটা, নিজের একটা অন্তর আছে, জিজ্ঞাসা করি আমি কেমন। এক, দ্বিতীয়, এই সবরের দৌলত দেখেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবর দেখেন। যদি সবর দেখেন, সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ, কিন্তু মালিক এই দুনিয়ার সব কিছুর বন্টনের মালিক হচ্ছে আমার নবী। যে নবী সমস্ত কিছুর বন্টনের মালিক, কিন্তু ওই নবীর ঘরে চুলা জ্বলতো না। আল্লাহ, কেমন ধৈর্য! আগুন জ্বলতো না, খেজুর খেয়ে দিন অতিবাহিত হতো। অথচ সবকিছুর মালিক বললে জান্নাত থেকে চলে আসবে খাবার, তারপরও কুদার কারণে ফেটে পাথর। দেখেন এটা কেন? এটা এই জন্য, এই সব কিছুর মধ্যে মুহাম্মদের মধ্যে ঘটবে, তোমরা আমার থেকে শিখো। মুসিবত আসবে, সবরের দামন ছাড়া যাবে না। মুসিবত আসবে, চিৎকার চেঁচামেচি করলে, দেখেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ঘরে তো শাহজাদার রুখসত হয়েছে, ছোট বয়সে। আমার নবী তো নীরবে অশ্রু বিসর্জন দিয়েছে, কিন্তু আমাদের মতো ঘরে আজকে যদি কারো যদি এরকম হয়ে যায়, কেমন মানে চিৎকার, মানে যেটা শোরগোল হয়ে যায় না। এগুলোর থেকে আমরা শিখি। দেখেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত সবরের শিক্ষায় ভরপুর। আপনি কোন দিক দিয়ে দিবেন? কামাল ভাই যেটা বললেন, যে সেই ব্যাপারে একজন বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওয়াকিয়া কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে। ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহি তাআলা, যিনি সিলসিলায়ে চিশতিয়ার অনেক বড় একজন বুজুর্গ, তো ইনি সচরাচর হাসতেন না। তো একদিন ইনার সন্তান যখন ইন্তেকাল হলো, আলী বিন আয়াস, তো ওই দিন তিনি হাসতে লাগলেন। লোকেরা এটা দেখে তো অবাক, আপনার সন্তান মারা গেছে, আপনি কেন হাসতেছেন? আজকে তো আপনার কান্না করার কথা। তিনি বলতেছেন, এখানের মধ্যে আল্লাহ তাআলা ভালোই রাখছেন, সেজন্য আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে ছেলের মৃত্যুতে হাসতেছি। কামাল ভাই যেটা বললো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা, আসলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনে আপনি দেখেন না, ইবাদতের ক্ষেত্রে সবরটা কেমন। ইবাদত, রিয়াজতে ফাটা ফুলে ফুলে এত বড় হয়ে যেত। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এত বড়, তারপরও ছাড়ে নাই। দেখেন ইবাদতের ক্ষেত্রে বান্দাকে ধৈর্য ধারণ করা লাগবে। এখন আপনি বলেন না একদিন করলাম পরে নাই, না। দেখেন ইবাদত ওইটাই মকবুল যেটা অল্প হোক কিন্তু নিয়মিত, কামিয়াব। এটা এক ইবাদতের ক্ষেত্রে দেখেন। দ্বিতীয়, মানুষের সাথে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা,
কেউ কোনো কিছু গিফট করলেন, একটা মনে করে এই জায়গা আছে রেওয়ায়তের মধ্যে একটা চাদর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই, আর কিন্তু আরেকজন সাহাবী এসে বলল এটা আমার চাই, সে মুখে দিয়ে দেওয়া। অথচ আমার জরুরত, আমার দরকার এটা, এর সাথে বড় সবার আর কি আছে? আল্লাহু আকবার। নিজের ঘরে মেহমান আসছে, কিচ্ছু নাই, অপরের থেকে মাল অর্থাৎ বন্ধক দিয়ে এটা করে উদার নিয়ে, যেটা মেহমানদারি করা, মানুষের হাজত পূর্ণ করা, এটা অথচ নিজের কাছে নেই, কিন্তু নিজেরও প্রয়োজন। তো এটার চাইতে বড় আর কি সবরের শিক্ষা আছে? এখান থেকে আমাদের যেটা বেসিকলি শিকার, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদেরকে যেটা শিখাতে চেয়েছে, যেটা আমি বুঝছি, আমরা মানুষের সেবায় কি হয়ে যায়, নিবেদিত প্রাণ, সবাইকে খুশি করি যেভাবে পারি, মানে শরীয়ত মোতাবেক। তার মানে এটা না হারাম পন্থায়, শরীয়ত মোতাবেক, সুন্নত মোতাবেক সবার সুখ দুঃখে এগিয়ে আসি, বিপদে এগিয়ে আসি, আর হাই হুতাশের মধ্যে না থাকি। যতটুকু আছে, মনে করে আজকে আমি একটা খেজুর খাইলাম বলে আলহামদুলিল্লাহ, জি, কিন্তু আমাদের আরে একটা খেজুর খাইছি মাত্র, আমি আরো মেহের মানে পারতাম, এটা সবরের বহির্প্রকাশ হলো না। সবরের বহির্প্রকাশ হলো আল্লাহ তুমি যা খাওয়াইছ, যেভাবে রাখছ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবরের বহির্প্রকাশ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আমার কামাল ভাই থেকে আমরা ধৈর্যের অনেক মাদানী ফুল শ্রবণ করেছি। তো আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কিছু ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, আসুন আমরা ওই ইসলামী ভাইদের SMS এর দিকে যাই। একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর একটি অনুষ্ঠান, জগৎ তোমার প্রেমে বিভোর। এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক মোবারকবাদ, খাইর মোবারক। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাদানী কাজ করতে গিয়ে বা নেকির দাওয়াত দিতে গিয়ে অনেকের বাজে মন্তব্যের শিকার হতে হয়, এতে আমরা কিভাবে ধৈর্য ধারণ করব? মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এরপর যদি কিছু মাদানী ফুল ও হাদিস শরীফ ইরশাদ করতেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলাকে আজীবন জারি রাখুক, আমিন। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ কামাল ভাই আপনার কাছে পরে আসবো ইনশাআল্লাহ। এরপরে আর কিছু SMS রয়েছে, আপনি একটু মাইন্ডের মধ্যে রাখুন বিষয়টা, যেটা অর্থাৎ নেকির কাজ করতে গিয়ে যে মুসিবত আসে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করবো। আরজন ইসলামী আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর, এই অনুষ্ঠানে তো কোজা মন কোজা নাতে পাক শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে SMS করার জন্য। তো আসলে আমরা একজন ইসলামী ভাই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য কি করেছেন, কল করেছেন, যদি সম্ভব হয়। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है। जमाना तारीख हो रहा है, कि मेहर कब से निकाब में है। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা টিভির স্ক্রিনের পর্দার মধ্যে দেখতে পাচ্ছেন নাম্বার। আপনারা আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্যশীলতা, তো এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে SMS এর মাধ্যমে, কলের মাধ্যমে আমাদেরকে করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং সাথে সাথে কোনো আশিকের রাসূল যদি নাত রাসূল মানকাবাত শোনার জন্য ইচ্ছুক, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে নাত খান ইসলামী ভাই উপস্থিত রয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত নাত রাসূল শ্রবণ করেছি, ইনশাআল্লাহ এরপরও চেষ্টা করা হবে আপনাদেরকে শোনানোর জন্য। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। যে কামাবে আমরা একজন ইসলামী SMS করেছেন যে দিনের কাজ করতে গিয়ে মুসিবত অনেক সময় আসে, বিভিন্ন ধরনের মানুষ, কারণ ফিতনার যুগ, এখন মানুষ তো দিন থেকে অনেক দূরে, বর্তমান সময়ে মানুষ দুনিয়া করছে। তো যার কারণে অনেক সময় দেখা যায় হয়তো বা আলহামদুলিল্লাহ দেখা যায় যে দাওয়াত সামি সোহবত পেয়ে বা একটা ভালো সঙ্গ পেয়ে
তার মনে বুঝে আসলো, সে আমলও করতেছে এবং চেষ্টা করতেছে নেকির দাওয়াত দেওয়ার জন্য বা অপরজনকে ভালো করার জন্য চেষ্টা করতেছে। তখন দেখা যায় অনেক মুসিবত, বিশেষ করে হয়তো বা সেটা বন্ধুর পক্ষ থেকে হতে পারে বা আশেপাশের মানুষের পক্ষ থেকে হতে পারে বা এক কথায় ফ্যামিলির মেম্বারদের পক্ষ থেকেও হতে পারে। এই বিষয়ে কিছু যদি মাদানী ফুল দিতেন। তার আগে মাদানী ফুল যে এটা তো বলবেন, সাথে সাথে আমি বলবো দুনো পক্ষের জন্য মাদানী ফুল যেন দেওয়া হয়। যারা বলছে হাদিস শরীফ শ্রবণ করি, এই হাদিস শরীফটা এরকম, এই ফিতনা ফেসাদের যুগে কেউ যদি আমার নবীর একটি সুন্নতকে আঁকড়ায় ধরে 100 শহীদের সওয়াব। এটার ব্যাখ্যায় মুফতি আহমদ খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করতেছে এভাবে, দেখেন একজন শহীদ তো একবার তরবারির আঘাতে সেই জান্নাতে চলে গেছে, এখন একে 100 শহীদের সওয়াব কেন দেওয়া হয়েছে? এ তো জীবিত। দেখেন আপনি যখন সুন্নতের পথে চলবেন আপনাকে টিটকারি দেওয়া হবে, এই সময় সবরের দামনটা ধরে রাখতে হবে। আপনি যখন নবীর সুন্নত মাথায় সাজাবেন তখন আপনাকে বিভিন্ন মন্তব্য শুনতে হবে, তখনও সবরের দামনটা ধরে রাখতে হবে। আপনি যখন সুন্নতের উপর নিজেকে চলতে শুরু করাবেন তখন হয়তো পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে বা ফ্রেন্ড সাইকেল থেকে বা যেখানে জব করেন বা যেখানে ব্যবসা সব জায়গা থেকে বাধা আসবে। আর ওই সময় দেখেন একটা তলোয়ারের আঘাত আর একটা মুখের আঘাত, তরবারির আঘাতটা জখম ভরে যায়, দাগও চলে যায়, কিন্তু মুখের আঘাত এটা বুঝে না, এটা জখম যায় না। তো এই জন্য বলা হচ্ছে 100 শহীদের সওয়াব। এই জন্য প্রতিটি মুখের তরবারি যে ডিগ্রেড করা হচ্ছে, এগুলাকে সবরের দামনটা শক্ত করে নেওয়া কারণে 100 শহীদের সওয়াব। তো মুবাল্লিগ দাওয়াত ইসলামী ওয়ালা নেকির দাওয়াত নেওয়ালা মুসলমান পুরুষ হোক মহিলা হোক, প্রতিটি ক্ষেত্রে দেখেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি ঈমান এনে শাহাদাতের সুধা পান করে সে জান্নাতে যায়। আল্লাহু আকবার। যে নবীকে মেনে নেওয়ার কারণে। ওই নবী পুত পবিত্র, অথচ ওই প্রিয় নবীকে কুফার কাফিররা জাদুঘর বলতো। যে নবী সৃষ্টি না হলে খুদার জগতের কিছু সৃষ্টি হতো না। ওই নবী কিভাবে সবর করেছেন? পাগল বলতো, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথায় যাকে সাদিকুল আমিন বলা হয়েছে, ওই নবীর শানে এত বিয়াদবি, এত নির্যাতন অত্যাচার কি হয় নাই, কিভাবে আমার নবী সবর ধারণ করেছেন? ওনার চাচা বললো, বাতিজা এই দিন ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও। মানে সবাই কি করতেছে, মানে বিভিন্ন মন্তব্য করতেছে। তখন আমার নবীর জজবা দেখে বলতেছে নিজের চাচারে, যদি আমার হাতে এক হাতে যদি কি চাঁদ সূর্য এনে দিয়ে কেউ যদি বলে তুমি এটা বন্ধ করে দাও, তাও আমি দাওয়াত দেওয়া বন্ধ করবো। শত নির্যাতন ফেরেশানি সবরের দমন ধরেছে, দিনে ইসলামের দাওয়া ছাড়ে নাই। তো আমাদেরকেও দেখেন মুসলমান স্বাভাবিক, তার প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হবে, স্বাভাবিক। তো এই জন্য মুবাল্লিগ বলেন, ইসলামী বোন বলি, ইসলামী ভাই বলি, নেকির কাজে নিরাশায়িত করতে নাই, বাধা আসবে। আচ্ছা, এটা আসতেছে। এখন যারা বাধা দিচ্ছে এদের ব্যাপারে কি বলা যায়? আর যারা বাধা দিচ্ছে একটা কোন জিনিসটাকে বাধা দিচ্ছে? দেখেন যারা বাধা দেয় এদের ইলমে দ্বীনের কমির কারণে, এক। দ্বিতীয় ফিকরে আখিরাতের কমির কারণে, আরো আছে মতের চিন্তার কমির কারণে। আরে ভাই আমি তো মারা যাবো। দেখেন বান্দা যত কিছু করুক না কেন, আখির মত, বান্দা যত রঙের নিজেকে সাজাক না কেন, আখের ইসলামের তরিকার বিকল্প কোন রাস্তা নাই। বান্দা যত ইজমে নিজেকে সাজিয়ে নেক না কেন, ইসলামী তরিকায় তাকে কবরে যেতে হবে, কবরের সোয়ালের জবাবও দিতে হবে, আবার কিয়ামতের দিন উঠতেও হবে। তো এই যে পরকালের চিন্তা ভাবনার না থাকার কারণে হয়তো আজকে আমরা যিনি আশেকে রসুল, আল্লাহ ওয়ালা, সুন্নতের অনুসারী, সুন্নত মোতাবেক চলে, তাকে আমরা ডিগ্রেড করি। এটা ঠিক না। দেখেন তাকে হেউ করা মানে ইসলামকে ইন্ডিকেট করলেন আপনি। জি, হেউ করলেন। ইনি তো আমার নবীর তর তরিকাকে নকল করে, দুনিয়ার কোনো মানুষের তর তরিকা তো নকল করে না। আল্লাহ না করুক এই ধরনের খারাপ মন্তব্যের কারণে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আমার ঈমান যদি নষ্ট হয়ে যায়, কই যায় না। এই জন্য আমল হয়তো করতে পারি না,
কিন্তু যারা আমলদার তাদের মুসলমান তাদেরকে যেন কষ্ট না দেয়। শুধু মুসলমান বলতে না, কাউকে কষ্ট না দেয়, এটাই তো আমার নবীর শিক্ষা। অবশ্যই বেশ অনেক বিধর্মী এত কষ্ট এত নির্যাতন আমার আচ্ছা, যে একজন ব্যক্তি এমনি সেই ফুমশেপ, একে আপনি যেমন ইচ্ছা তেমন বলতেছেন, আর একজন ব্যক্তি নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখলো, কেন আপনি তাকে আঘাত করবেন? আল্লাহ কেন করবেন? কারণ নবীর তরিকা তো কামিয়াবির মূল চাবি। কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের জীবনকে সাজানো, এটা তো বড় একটা ধৈর্যের পরিচয়। কারণ দুনিয়া একদিকে, দুনিয়া যাচ্ছে একদিকে, আর একজন আশিক নবীর প্রেমে সমস্ত কি বিনোদন বলেন, সমস্ত কি আরাম আয়াস বলেন, সমস্ত কিছু ছেড়ে নবীর সুন্নতকে নিয়ে নেওয়া, এখানে তো ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। সেই জন্য যিনি আমল করতেছে ইনিও যেন কি না হয়, কমজোর না হয়। আর যারা কটাক্ষ করে এরা চিন্তা করে আমি কাকে ইন্ডিকেট করতেছি, বন্দা যে হোক, কিন্তু কর্মটা কার, আমলটা কার, উনি যাকে নকল করতেছে উনি কে, উনি কে, এটা আমি দেখি একটু। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ এরকম কিছু দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ করেছেন, ওনাদেরকে একটু আমাদের সাথে নিয়ে এরপর ইনশাল্লাহ আপনার কাছে আসতেছি। জি, আমাদেরকে কল চালিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আমি মাদানী চ্যানেল একজন ভক্ত। আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগতেছে। জগৎ তোমার প্রেম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য এবং এই আলোচনাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ। মাদানী চ্যানেল যতই দেখবেন ততই ভালো লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। কামরুল ইসলাম আচারি, আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম। আমি একটা নাচ শুনতে যাচ্ছি, মাদানী মদিনা ওয়ালি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, চেষ্টা করা হবে আপনাদের এই নাচটি শোনানোর জন্য। আরেকটি কল চালিয়ে দিন। মোহাম্মদ ইদ্রিস আলম। মাশাআল্লাহ, মারহাবা। জগৎ তোমার প্রেমে বিভোর দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল প্রোগ্রামে আজকে যে আলোচ্য বিষয় হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ধৈর্যশীলতা, আসলে এটা তো আল্লাহ রাসূলের যে গুণাবলীর মধ্যে এই গুণাবলী একটা উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হুজুরের নিকট আমার আরো যেটা যে উম্মতের জন্য এই গুণাবলীটা কিভাবে বাস্তবায়ন করা যায় বা আমাদের জীবনে কিভাবে এটা অনুসরণ করতে পারি, এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকেও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অনেক সুন্দর একটি মতামত দিয়েছেন এবং মাদানী ফুল দিয়েছেন। কামাল ভাই, এই প্রশ্নটা আপনার কাছে রাখেন, আর কিছু কল নিয়ে নেব ইনশাআল্লাহ। এই বিষয়ে কিছু মাদানী ফুল আপনার কাছ থেকে শ্রবণ করব। যে আমাদেরকে আরো একটি কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, মারহাবা। জগৎ তোমার প্রেম বিভাগ অনুষ্ঠানে আজকের সিলসিলায় আমার আকা উভয় জাহানের দাতা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যশীলতা নিয়ে আলোচনা করতেছেন। মাশাআল্লাহ, হুজুরদের নিকট আমার আরজি হচ্ছে, আমার আকা উভয় জাহানের দাতা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীলতা সম্পর্কে হাদিস শরীফে কি কি ফজিলত বর্ণনা করেছেন, ধৈর্যশীলতা নিয়ে কিছু ওয়াকিয়া যদি আমাদের শুনিয়ে দিতেন। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ হাদিস শরীফ অনেকগুলি শুনেছি এবং অনেক ওয়াকিয়া আলহামদুলিল্লাহ আমরা আমার রাসূল কিভাবে ধৈর্য ধারণ করেছেন তা সম্পর্কে আমরা শ্রবণ করেছি। আমাদের সাথে তখন ইনশাআল্লাহ আরো কিছু ইনশাআল্লাহ ওয়াকিয়া বলেন এবং হাদিস মুবারাকা বলেন কি ফজিলত তা শোনানোর জন্য আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করব। জি, আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমি চকরিয়া কক্সবাজার থেকে বলতেছি। আপনাদের দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আমি প্রায় সময় দেখি। এখন আপনার লাইভ দিকে অনেক খুশি লাগছে, অনেক সুন্দর লাগতেছে। আমার থেকে একটা নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, আপনি কক্সবাজার চকরিয়া থেকে মাদানী চ্যানেল দেখতেছেন। আল্লাহ তাআলা আপনার দেখাকে কবুল করুক। মাশাআল্লাহ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এভাবে নিজেও দেখুন এবং সাথে সাথে অপর ইসলামী ভাইকে দেখার জন্য আমরা দাওয়াত দিই। এর দ্বারা ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে যেটা ধৈর্য ধরার যেটা নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি, আজকে আমরা দুনিয়ার পেরেশানির কারণে, দুনিয়ার ভালোবাসার কারণে বা দুনিয়ার লোভের কারণে ইনশাআল্লাহ আস্তে আস্তে ওই নিয়ামত আমরা আবার ফিরে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আরেকটি কল আমাদেরকে চালিয়ে দিন। আমার নাম সাকিব আহমেদ পারি। জগৎ তোমার প্রেম মাশাআল্লাহ অনুষ্ঠানটি মদিনা মদিনা হচ্ছে। সবাইকে মোবারকবাদ। আজকের আলোচনা হচ্ছে প্রিয় নবীর ধৈর্যশীলতা। তা আমাকে এই নাটটি শুনে দিতে। মেরা দিল ভি চমকাদে চমকাদে ওয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ,
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাদানী মুন্না আমাদেরকে কল করেছেন এবং নাত রাসূল শোনার জন্য কি করেছেন, ইচ্ছা করেছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এবং চেষ্টা করা হবে নাত রাসূল আপনাদেরকে শোনানোর জন্য। তাহলে আপনার কাছে পরে আসতেছি ইনশাআল্লাহ। আমাদের রুকন ভাই থেকে কিছু যে ধৈর্যের কিছু ফজিলত সম্পর্কে যদি কোনো হাদিসে মুবারক একজন ইসলামে কল করেছেন, জি আলহামদুলিল্লাহ, সে কিছু আমরা ধৈর্য সংক্রান্ত অনেক ফজিলত হাদিসে মুবারকা থেকে শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ। তো যখন আমাদের বিপদ চলে আসে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি কোনো বিপদে লিপ্ত হই তখন আমি আল্লাহ তাআলার 4টা নিয়ামত পেতে থাকি। নাম্বার 1, এই বিপদের কারণে তখন গুনাহের মধ্যে লিপ্ত হই না। আল্লাহ মানে গুনাহ থেকে বেঁচে যায়, গুনাহ থেকে বেঁচে যায়। আসলে স্বাভাবিক মানুষ যখন বিপদের মধ্যে থাকে তখন তার দিল নরম থাকে, তখন বিপদে পড়লে তখন বেশি বেশি আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তো গুনাহ থেকে সে বেঁচে যায় আলহামদুলিল্লাহ। তো আরেকটা নিয়ামতের কথা বর্ণিত হচ্ছে, এই বিপদের সময় আমার উপর এর থেকে অন্য কোনো বড় বিপদ অবতীর্ণ হয় না, নাজিল হয় না। আরেকটি কথা তিনি বলেন, এই বিপদের সময় আমি এই বিপদের মধ্যেই রাজি থাকি, সন্তুষ্ট থাকি, এবং এই বিপদের সময় আমার যে সবর ধরছি এর জন্য, এই বিপদের জন্য আমি কি করে সওয়াবের আশা করে থাকি। তো আরো হাদিসে মুবারকের মধ্যে বর্ণিত হচ্ছে, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে বিপদের মধ্যে লিপ্ত করে দেন। সুবহানাল্লাহ, যার কল্যাণ কামনা করে। এখন তো আমরা মনে করি যে বিপদ আসছে, হয়তো আল্লাহ তাআলা আমাকে কোন গুনাহ করলাম, কি করলাম না করলাম, এই কারণে আমার উপর বিপদ আসতেছে। আসলে আল্লাহ তাআলা হাদিসে মুবারকা, বুখারী শরীফের হাদিস শরীফ, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করে, ভালাই কামনা করে, তার উপর তাকে বিপদের মধ্যে লিপ্ত করে দেয়। আসলে কমল ভাই এখানে যে এরকম একটা কথা বলেন যে আমরা কোন গুনাহ করলাম, কি গুনাহের কারণে, আসলে কমল ভাই আমরা কোন গুনাহ করি নাই, মানে এই প্রশ্নটা আমাদের আসে না। মানে আমি কোন গুনাহ করলাম, কি করে ফেললাম। আমার মানুষ সুদের ইনকাম করে, সে বলে গুনাহ করে নাই। 2 নাম্বারই মাল বিক্রি করে মাল ইনকাম করে, বলে গুনাহ করি নাই। হেসে হেসে মানুষকে কষ্ট দেয়, বলে আমি গুনাহ করি নাই। কথায় কথায় গালি দেয়, বলে আমি গুনাহ করি নাই। মিথ্যা বলে, প্রতিদিন হারাম দেখে দৃশ্য, বলে আমি গুনাহ করি নাই। মানুষকে তার গীবতের বদনামি করে থাকে, কি গুনাহ করছি আমি, এমনি এমনি মিথ্যা বলে কি গুনাহ করছি আমি। এক কথায় নামাজ কজা করে, বলে কি হয়েছে আমি, তো গুনাহ কোনটা? ও ভাই আমি প্রশ্ন করি, গুনাহ কোনটা? তাইলে নামাজ কজা করে এটাও তো গুনাহ, মানুষকে গালি দেওয়াও গুনাহ, মানুষ 2 নাম্বার ইনকাম করে এটাও গুনাহ, মানুষকে গুড়ানো এটাও তো গুনাহ। আপনার কর্জ নিছেন, আপনার তৌফিক হয়ে গেছে, দিয়ে দাও না, তাকে গুড়ানো এটাও তো গুনাহ। কোনটা গুনাহ না? এক কথায় যদি বলতে গেলে না, আমরা গুনার সাগরে ডুবে আছি, তারপরে বলি গুনাহ করি না। কি গুনাহ করছি? এটা হচ্ছে বড় আমাদের বরবাদের কারণ। ও ভাই, গুনার সাগরে ডুবে আছি বলি আমি গুনাহ করি নাই। আর যারা নেককার, যেমন এরকম একটা ঘটনা আছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে। এক সাহাবা, উনি অন্তিম কালে উনি টেনশনে, অর্থাৎ উনাকে সান্ত্বনার জন্য অনেকে গেছে, তো ওনার সন্ধ্যা বলতেছে, আপনার ব্যাপারে তো আল্লাহ তাআলা নবীর সুসংবাদ আছে, আপনি কেন টেনশন করতেছেন? এখন উনি ওনাদের থেকে মুখ অন্যদিকে ঘুরানো, বারবার সন্তান ওনার প্রশংসা করে যাচ্ছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে উনি একজন। তখন ইনি বলল, আখের মুখ ফিরিয়ে নিলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নজরে কাটা ছিল। আল্লাহ। আর যখন আমি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলাম, তখন আমার নবীর সাথে পিয়ারা কেউ ছিল। সুবহানাল্লাহ। তো আমি যখন ইসলাম কবুল করতেছি, তো আমি বললাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করব, তাহলে রাজি। তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, ওই সাহাবায়ে কেরাম আবার হাতটা পিছনে নিয়ে ফেলেন। কি হলো তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার অতীতের গুনার কি হবে, না অতীতের নাফরমানের কি হবে? বা তুমি এখন ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমার সব অতীতের সব কিছু মাফ করে দিবে। উনি ইসলাম গ্রহণ করে নিলেন। উনি বললো, সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। এখানে মাদানী চ্যানেলে দর্শককে আমি বলি, খেয়াল করার বিষয়, যারা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত জিকিরে ইলাহি, জিকিরে মুস্তাফা, নেক কাজের মধ্যে থাকার পরও কি বলতেছে, আমি যদি ওই সময়
দুনিয়া থেকে বিদায় দিতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না। এখন তো আমার অনেক সময় পার হয়ে গেল, এখন আমার কি হবে? যারা প্রতিনিয়ত ইবাদত রিয়াজত বন্দেগী প্রত্যেক নেক কাজ করার পরও নিজেকে গুনাহগার বলতো, আর আজকে আমরা গুনার মধ্যে ডুবে আছি বলে কি গুনাহ করছি? আমাদের মাইন্ডটা কোথায় চলে গেছে? ও ভাই কি গুনাহ করি না এটা বলেন। প্রতিদিন যদি হিসাব করা হয়, আজকের সকালে যদি আমরা প্রত্যেকের আমলনামা হিসাব করি সকাল থেকে কতটা গুনাহ, তারপরে বলে আমি কি গুনাহ করেছি। এই জন্য ভাই আমাদের সবার সকলের চিন্তা এটা রাখা দরকার, আমার কি হবে, আমি যে আজকে আমার কেন এটা হয়ে গেল ওইটা হয়ে গেল বলি, আমার কি হবে চিন্তা করা দরকার। কারণ সবর ঈমানের সাথে অতপ্রত জড়িত, আর সবরকারী এত কামিয়াব। আপনাকে কি বলবো, সবরকারীর মেসাল এমন, যেমন ঈমানের মানুষের রূহ, শরীরের জান হচ্ছে রূহ, ঠিক অনুরূপ ভাবে ঈমানেরও জান আছে। ঈমানের রূহ কি? ঈমানের রূহ হচ্ছে সবর। সবর এটা এমন একটা জিনিস, এই জন্য প্রতিটি ক্ষেত্রে সবর এটা আমাকে আপনাকে ধরে রাখার সব ক্ষেত্রে দরকার। যেমন স্বামী স্ত্রী একে অপরের পারিবারিক জীবনের অভাবের মধ্যে সবর করা চায়। অনেকে বলবে না, পয়সা না থাকলে না থাক, মানুষ কি বলবে। এখন হয়তো 2 নম্বরই ফন্তায় বা সুদের মধ্যে বা 2 নম্বরই মধ্যে যেটা সেটা করে লোক দেখানো হয়তো করবে না। আল্লাহ তাআলার তৌফিক নাই, করি নাই, এটা তো সবর। এটাই তো মানে আল্লাহ তাআলার তাওয়াক্কুলের, অর্থাৎ আল্লাহ তাআলা যেমন করে ভালো করে এটার উপর রাজি থাকা, আর সামর্থ্য তাকে করব, লোক দেখানোর জন্য তো না। লোক দেখানোর জন্য শ্বশুর বাড়ি থেকে গরু দেওয়া, এটাও লোক দেখানো, এটা কেন না। আমরা যা কিছু করি আল্লাহকে খুশির জন্য করি, আর সবরের সাথে করি, কাউকে খুশির জন্য যেন না করি। লোক দেখানো তো কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের না। এখন আপনি দেখবেন একটা জিনিস, সবর প্রতিটি পরিবার খানদান থেকে যেন দিন দিন গায়েব হয়ে যেতেছে। দিন দিন তো প্রায় তো চলে গেছে, কই সবর কই উঠতেছে। যদি বলে কেন সবর করবা, ও পয়সা হয়ে গেছে তুমি হয়ে যাও, ও হয়ে গেছে চুরি করে, ও হয়ে গেছে ডাকাতি করে, ও দুর্নীতি করে। ভাই এটা তো আপনাকে ইসলাম শিক্ষা দেয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই। ভাই জি আপনি যেটা মূল কথা অর্থাৎ শুরুতে কিছুক্ষণ আগে বলেছেন, মানে আমাদের অভ্যাসটা, আমাদের বিহেভটা এমন হয়ে গিয়েছে, আমরা নিচের দিকে দেখি না। আজকে আমাদের সমাজ থেকে আমাদের ইসলাম যে মুসলমানের যেটা আখলাক নিয়ামত, ধৈর্য ধারণ করা, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যেটার ব্যাপারে আমার রাসূল বলেছেন, যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমার রাসূল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আজকে ওই জিনিসটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে একটাই কারণে, আমরা উপর থেকে দেখি, নিচের দিকে দেখি। আমার থেকে উপরে কে আছে তাকে দেখতেছি, কিন্তু আমার থেকে নিচে যে আছে তার থেকে আমি নিজেকে না দেখার কারণে সবরের মহামূল্যবান নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এই জন্য নিচে দেখি আমরা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল সবর সম্পর্কে আমরা শ্রবণ করলাম। মাদানী চ্যানেলের দর্শক, এটা সত্য, আজকে আমরা এই নিয়ামত আমরা হারিয়ে ফেলতেছি। দেখুন আজকে সবর না থাকার কারণে, ধৈর্য না ধরার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে বলেন, ফ্যামিলির মধ্যে বলেন, ভাই মা ছেলে অনেক ঝগড়া। এর কারণ কি একটু আমরা চিন্তা করি। যারা এই মুহূর্তে বসে আমরা মাদানী চ্যানেল এই অনুষ্ঠান দেখছি, আজকে অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করছি, কেন আমাদের ফ্যামিলির মধ্যে ঝগড়া হচ্ছে? ধৈর্য না থাকার কারণে। কেন আমরা ভাই ঝগড়া করছি? ধৈর্য না থাকার কারণে। কেন এক মুসলমান অপর মুসলমানের উপর জুলুম করছে? ধৈর্য না থাকার কারণে। কেন এক মুসলমান অপর মুসলমানের ভাই হক নষ্ট করতেছে? কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের যে গুনাহে পূর্ণ কাজ থেকে হেফাজত করে যেন ধৈর্য সহকারে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এর উপর অল্পতে তুষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগি অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন, অনেক ইসলাম আমাদেরকে নাত রাসূল শোনার জন্য কি করেছেন, কল করেছেন, কিছু আমাদেরকে নাত রাসূল শুনতে। আমায় কাছে ডেকে নাও মদনী মদিনে वाले, আমায় কাছে ডেকে নাও মদনী মদিনে वाले।
শোধা পান করাও না, প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে, আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে। আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার চরণে রাখো না, মদনী মদিনে ওয়ালে, তোমার চরণে রাখো না, মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে দেখে না, মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে। আপনাদেরকে কিছু কল শুনিয়ে দিই। আমি জগৎ তোমার বিবাহ অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত দেখি। তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নেককার দান করেন, তো আমাদেরকে যেন আরো সুন্দর সুন্দর করে অনুষ্ঠান দেখাতে পারে, আমি সবার জন্য দোয়া করি। আর একটা আরো হচ্ছে প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে নাচতে শোনার জন্য। মাশাআল্লাহ, পতাঙ্গা মাইসপাড়া থেকে আমার ইসলামে কল করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। জি ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন। জি, এবং চেষ্টা করা হবে আমাদের সাথে থাকুন ওই নাচ শরীফটি শোনানোর জন্য। আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জিহাদ হোসেন। জগৎ তোমার প্রেমের বিবর অনুষ্ঠানটি মাশাআল্লাহ অনেক সুন্দর। নাকে ভাই যার নিকট আমার আরজ আমাকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর একটি নাচ শুনিয়ে দিন। জিহাদ ভাই মাদারী মুন্না আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করুক। জি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করব যদি সময় থাকে আপনাদেরকে শোনানোর জন্য। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগৎ তোমার প্রেমে বিভোর এই অনুষ্ঠানে আজকের সিলসিলায় খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কার জমিনে কাফেরদের নিকট ইসলামের দাওয়াত, নেকির দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন কাফেররা বিভিন্নভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, নির্যাতন করে, কষ্ট দেয়। তো এমন অবস্থায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন এবং আমাদের জন্য এতে কি শিক্ষা রয়েছে সেই বিষয়ে একটু মাদানী ফুল দিয়ে দিন। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি হ্যাঁ, ওই ইতিহাস যদি আমরা দেখি না, হয়তো বা এখনো পর্যন্ত সেই হৃদয় বিদারক ঘটনা, যে নির্যাতন, যে জুলুম বিদ্রোহীরা ওই মক্কাবাসীর আমার রাসূলের উপর করেছেন, ইনশাআল্লাহ আর হয়তো বা প্রায় সময় সংক্ষিপ্ত চলে এসেছে। ইনশাআল্লাহ আমরা কামাল ভাইয়ের কাছ থেকে ওই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করবো। যে আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। নাম মোহাম্মদ রাফি আক্তারি। জগৎ তোমার প্রেমের বিবর অনুষ্ঠানটি খুব ভালো লাগে আমাকে। একটা আমির আহলে সুন্নতের মানকাবাদ শুনিয়ে দিন। জি ইনশাআল্লাহ আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। শরীফুল ইসলাম, ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান জগৎ তোমার প্রেমের বিবর, আজকের বিষয় ধৈর্য। অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে। আমি নাট্য ভাইদের কাছ থেকে একটি নাট শুনতে চাই। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। নাটটি শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, চেষ্টা করা হবে যদি সময় আমাদের হাতে থাকে আপনাদেরকে নাচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর জন্য ইনশাআল্লাহ। জি কামাল ভাই একজন ইসলামী ভাই প্রশ্ন করেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
মাতৃভূমিত মক্কা শরীফ, তো কিভাবে নির্যাতন করেছেন, এত ধৈর্য ধরেছেন, এই বিষয়ে কিছু মাদানী ফুল। একজন প্রবাসী যখন দেশ ছেড়ে বিদেশে যায় পয়সা রোজগারের কারণে, আপনি দেখবেন তার চোখ দিয়ে অস্ত্র জড়বে পড়ে। কেউ 1 বছর 2 বছর না জানি কয় বছরের জন্য যাচ্ছে। আর যে নবী মক্কাকে এত মহাব্বত করতেন, ওই মক্কা শরীফ থেকে হিজরত করলেন, নির্যাতনের স্টিম রোলার চালায় নাই, বিধর্মীরা এমন কিছু নাই। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরটা কেমন দেখেন। আমরা যদি হতাম না, ঠিক আছে, যখন সুযোগ আসবে আমরা প্রতিশোধ নেব, এটা আমাদের একটা মাইন্ড, জি, মন মানসিকতা আমাদের হয়ে থাকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ, ওই দিন সবাই বিধর্মীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। কারণ স্বাভাবিক একজন মানুষকে এত অত্যাচার নির্যাতন কি করা হয় নাই। আজকে উনি ক্ষমতায়, মনে করেন কি হবে আমাদের এখানে, বলা হবে সে অমুক অপরাধ করছে, এটা করো, ফাঁসি দাও, এটা অনেক কিছু হবে। কিন্তু নুরানি নবী, নুরানি জিন্দেগি মুবারকে দুনিয়াবাসী দেখেছে, ইতিহাস সাক্ষী, ইসলামের জিন্দেগির মধ্যে এটা আমরা দেখতে পাই। সবাই যখন তত্তর করে কাঁপতেছে, বলতেছে তোমরা আজকে আমার থেকে কি ধরনের ব্যবহার আশা করো। ওরা সবাই স্বাভাবিক দুনিয়ার রীতি এক ধরনের, মার্ডারের বদলা মার্ডার, অর্থাৎ শেষ করে, মানে তাদের ধারণা হচ্ছে মানে আমরা যেহেতু এত অত্যাচার করেছি, চুলে চড়ানো হবে, নালি ফাঁসি দেওয়া হবে, নালি তরবারি আঘাতে দ্বিখণ্ডিত করা, টুকরো করা, এই ধরনের। দেখেন রহমতুল আলামিনের সবর দেখেন, যার যে নুরাই নবীর সামনে কুফার বেদিনগণ নিজের আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাকে চাবিয়ে চাবিয়ে কিয়েছে, ওই সব মানুষ সামনে এখন, যারা ওনার সেজদা অবস্থায় ওনাকে বিভিন্ন উটের নারে গুড়ি উঠাই দিত, ওরা সামনে, যারা প্রতিনিয়ত খারাপ উক্তির মাধ্যমে, খারাপ ব্যবহারের মাধ্যমে কষ্ট দিত, সবাই সামনে এখন বন্দী। কি রকম এদের সাথে ব্যবহার করা চায় সবরের। দেখেন আমার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকলের জন্য একটি বাক্য ব্যবহার করলেন, আজকে সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি। এটা কত বড়। মাতৃভূমি ছেড়েছে যাদের কারণে, সবকিছু ছেড়েছে যাদের কারণে, আজকে তাদের সাথে এমন ব্যবহার, ক্ষমতা থাকার পর ওই ব্যবহারটা কেমন রং নিয়ে আসলো। যারা ইসলাম গ্রহণ করে নাই, ওনারাও ইসলাম গ্রহণ করেনি। তাহলে বোঝা যাচ্ছে সবরের ফল অনেক মিঠা। হয়তো দেরিতে আসে, হয়তো একটু লেট হয়, আর এই সবর আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগি মুবারক থেকে সহজে নিতে পারি। এখন আমরা কি করবো? এখন আমাদের করণীয় কি? আমাদের এখানে অনেক করণীয়। কেউ আমাকে গালি দেবে, হতে পারে, আমি মাফ করে দিই। কেউ আমাকে আঘাত করলো, মাফ করে দিই। অর্থাৎ যে যে ক্যাটাগরির মধ্যে আমাকে কষ্ট দিল সর্বক্ষেত্রে, কারণ ক্ষমা করা এটা আল্লাহর শান। যখন বন্দা কাউকে ক্ষমা করে না, তখন ওই বন্দা আল্লাহর কাছে মকবুলের পর্যায়ে চলে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। কারণ এই জন্য আমরা মানুষকে ক্ষমা করি সবরের মাধ্যমে, মানুষকে ক্ষমা করি ধৈর্যের মাধ্যমে। আল্লাহর ওয়াস্তে মাফ করে দিই, ক্ষমা করে দিই, আর যতটুকু আসি অতর উপর রাজি থাকি, যেন হাই হুতাশ না করি, 2 নম্বরের দিকে না যায়। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, মা ছেলেকে, ছেলে মাকে, একে অপরকে যেন ফ্যাশন না দিয়ে এটা করো ওটা করো, ভাই সব মেনে নাও না। দেখেন মেনে যে নিয়েছে এখানে কোনো সমস্যা নেই। বেশি আপনি যে ঝগড়া হয়েছে আপনি মেনে নেন, ঝগড়া শেষ, ও ভাই আমার ভুলে গেছে, মাফ করে দেন, না মাফ করবো না, এটা সেটা সমস্ত মুশকিলাত এখানে। সেজন্য আমরা না হিংস্র বাঘ, না হিংস্র বাঘ সব বনে জঙ্গলে থাকে, আমরা ইনসান, মাফ করে দিই, সহজে মেনে নিই, অপরকে ইজ্জত দিই, সম্মান দিই, সবাইকে আপন আপন মনসব অনুযায়ী যার যেমন
সবাইকে ইজ্জত দিই, সবাইকে কি সম্মান করি। আর আমি আপনি যে যে হালতে আছি ওইটার উপর আল্লাহ তাআলার এই যা করে আল্লাহ আল্লাহর জন্য করে এর উপর রাজি থাকি। তাহলে এই সবরটা বহিঃপ্রকাশ যখন হয়ে যাবে, দেখেন আমাদের সমাজে মারামারিও থাকবে না, হাঁটাখাড়িও থাকবে না। মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, সবর না করে, তখন মার্ডার হয়ে যায়। মার্ডার করে বলে আমি কেন মারলাম, এখন ও তো মরে গেছে, তুমি জেলখানায় সব। ও ভাই সবর তো কর। স্বামী স্ত্রী ঝগড়া করছো, স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছ, পরে বলছো আমি রাগ হয়ে গেছে, সবর করি নাই, দিয়ে গেছে আওয়াজ, আমি কিভাবে বিয়া করব, আর মুসিবত। তো এই জন্য সর্বক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করি। ধৈর্যের মধ্যে শান্তি, ধৈর্যের মধ্যে সবকিছু। আর ধৈর্য ধারণ সেই করতে পারে যে যত বেশি ইয়াদে ইলাহি পরকালে আরে আমি তো মারা যাবো, আরে গালি শিখিয়েছি, আমি তো মারা যাবো, এই এইভাবে যদি নিজেকে গড়ে তুলতে পারা যায়, ইনশাল্লাহ শান্তি আছে। ধন্যবাদ আপনাকে। যে এরকম আমরা প্রায় অনেক সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তো কিছু যদি মাদানী চ্যানেল দর্শক শ্রোতার উদ্দেশ্যে দিয়ে দিতেন ধৈর্য ধারণের ব্যাপারে, কিভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি, এই বিষয়ে কিছু মাদানী ফুল। আসলে ধৈর্য ধারণ করা, এটা ধৈর্য আমাদেরকে ধরতে হবে। যেহেতু আমরা এতক্ষণ শুনলাম যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য মুবারক কিরকম ছিল, আমরা তো ইনার উম্মত রয়েছি, ইনার থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করব। তো ধৈর্য ধরার যখনই আমাদের এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তখন আমরা যে শ্রবণ করলাম ধৈর্য ধরার কি ফজিলত রয়েছে, কোরআনে পাকের আয়াতে মুবারকা রয়েছে, হাদিসে মুবারকার মধ্যে ধৈর্য ধরার কি ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, আমরা সেগুলা ইয়াদ করি, সেগুলা স্মরণ করি। আমরা বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করি, এবং আমরা বেশি বেশি কারবালা ওয়ালাদের কথা স্মরণ। আল্লাহ কেমন ধৈর্য শিক্ষা দিয়ে গেছেন আমাদের জন্য। এত এত জুলুম, পরিবার পরিজন, ছোট বাচ্চা, আমাদের এনাদের উপর এত জুলুম, কারবালার শিক্ষা, কারবালার ঘটনাকে আমরা ইয়াদ করি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যারা দ্বীনের প্রচারের জন্য বেরিয়েছেন, যাদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, এমনকি যেই অত্যাচারগুলো হয়েছে এগুলো আমরা স্মরণ করি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ক্ষমা করে দিয়েছে, আমরাও সবর ধরে ইনশাআল্লাহ তাআলা। জি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা প্রায় একেবারে শেষ পর্যায়ে চলেছি, হয়তো বা কিছু ইসলাম আমাদেরকে স্মরণ করেছেন। যদি কোনো কল এসে থেকে আমাদেরকে আরেকটি কল চালিয়ে দিই। মোসাদ্দেদ হোসেন চট্টগ্রাম আপনাকে থেকে বলতেছি। জগৎ তোমার প্রেমের ভিতর অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোগ্রাম, প্রতি সপ্তাহে দেখি প্রোগ্রামটা। ওইটা আমাদের মধ্যে আনার জন্য কি আমাদের এমন কোন কি কাজ করতে হবে, ইসলামের ধৈর্যের মধ্যে আমরা ধৈর্য ধরতে পারি সবকিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্যের ব্যাপারে আমার কামাল ভাই এবং রুকুন ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করে আসছি। আলহামদুলিল্লাহ, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এমন একজন ব্যক্তি, এমন একজন শাখসিয়াত যিনাকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, তিনি হচ্ছেন আমার শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, আমরা ওনার জীবনে যদি একটু আলোচনা করি বা স্টাডি করে দেখি, অনেক দেখতে পাবো উনি অনেক অত্যাচার, অনেক কিছু সহ্য করেছেন। আলহামদুলিল্লাহ, উনি ধৈর্যের দামান ছেড়ে দেননি। যে শিক্ষা আমার রাসূল থেকে পেয়েছেন, যে শিক্ষা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে পেয়েছেন, ওই শিক্ষার উপর পরিপূর্ণ কি করেছেন, আমল করেছেন। তো আমার ইসলামে বলেছেন কোথায় গেলে আমরা এই ধরনের শিক্ষা পাবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামে হাত বাড়িয়ে দিয়েছে। আসুন, চলে আসুন, দাওয়াত ইসলামে মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান, মাদানী কাফলায় সফর করুন, এবং বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। 63 দিনের তরবিয়ত কোর্স রয়েছে, 30 দিনের কোরআন কোর্স রয়েছে, 7 দিনের নামাজ কোর্স রয়েছে, 5 মাসের ইমামত কোর্স রয়েছে। আলহামদুলিল্লাহ, এক কথায় যে ধৈর্য নামক যে নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি, এবং একজন মুসলমান হিসেবে যে নিয়ামতগুলো আজকে আমাদের কর্মের কারণে, দুনিয়ার কারণে বা আমাদের বিভিন্ন কারণে আমরা হারিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দাওয়াত ইসলামী আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত চেষ্টা করছে দাওয়াত ইসলামের মাধ্যমে সেই নিয়ামতগুলো যেন আমাদের কাছে চলে আসে। আজকে দেখুন যে আলহামদুলিল্লাহ মাদানী কাফালায় অনেক ইসলামী এমন রয়েছে যারা আগে ধৈর্য ধারণ করতে পারতো না, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে অধৈর্য হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মাদানী কাফলায় সফর করে ওই ইসলামী ভাইকে ধৈর্যের তরবিয়ত দেওয়া হয়েছে, ধৈর্যের শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে ধৈর্য ধারণ করবে। আলহামদুলিল্লাহ, আজকে সেই মাদানী কাফলার বরকতে, দাওয়াত ইসলামের বরকতে সেই মুসিবত আসছে, এটা সত্য যে দেখেন মুসিবত আসবে, কারণ দুনিয়া হচ্ছে জিয়ালখানা, দুনিয়া হচ্ছে মুসিবতের জায়গা, এটা আসবে।
কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ওই আশিকের রাসূলরা, ওই মুসলমানরা যে দাওয়াত ইসলামের পরিবেশ পেয়ে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঠিক শিক্ষাটা পেয়ে আলহামদুলিল্লাহ সেই ধৈর্য ধরার মতো নিয়ামত তাদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো আমি আপনাকেও দাওয়াত দিব, আপনাকে কেন, সাথে সাথে যত মুসলমান রয়েছে সবাইকে দাওয়াত দিব, আমরা ইসলামীদের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের ইসলামীরাও রয়েছে আলহামদুলিল্লাহ মাদানী কাজ করতেছেন, আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা মিলেমিশে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন এর উপর সন্তুষ্ট থেকে নেকির কাজ করে নিজেকেও সংশোধন করি, নিজেও আমল করি এবং অপর ইসলামী ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমি তো বলবো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাস ধৈর্য ধরার জন্য যেটা একটা নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি, ওইটা পাওয়ার জন্য আমরা যদি চাই তাহলে আমি সকলকে অনুরোধ করব আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চায় তো দাওয়াত ইসলামী বরকতে, বিশেষ করে আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত ওনার তরবিয়তের মাধ্যমে, ওনার ভালোবাসার মাধ্যমে, ওনার আখলাকের মাধ্যমে আল্লাহ তাআলা চায় তো ইনশাআল্লাহ ধৈর্য ধরার যেটা দরকার, যে নিয়ামত আমাদের থাকা দরকার ইনশাআল্লাহ সেটা আমাদের কাছে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো হয়তোবা আজকে আমরা এই মাদানী ফুল শ্রবণ করেছি। দেখেন দাওয়াত ইসলামের একটি মাকসাদ, দাওয়াত ইসলাম এমন একটি দ্বীনি সংগঠন যেটার মাকসাদ উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ইসলাহ করা, কি করা, সংশোধন করা। তো আমরা এই অনুষ্ঠানটা করলাম, এই বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা আমল করলাম না, তাহলে হয়তো এটা তো কোনো ফায়দা থাকবে না। তো আমরা চেষ্টা করি নিজেও আমল করব এবং সাথে সাথে অপর ইসলামী ভাইয়ের কাছে এই নেকির দাওয়াতটা পৌঁছিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তুমি রিসালাতের নূর, জগৎ তোমার প্রেম